ইন্ডিয়া জোটের কোনো নীতি নেই, আদর্শ নেই, তাদের উপর মানুষেরও কোনো আস্থা নেই। মোদিজির হাতেই দেশ সুরক্ষিত থাকবে, সবাই মোদিজির পাশেই রয়েছেন। বুধবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী অফিসে বিরোধী জোটের নেতাদের এভাবেই বিঁধলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই রাজ্যের বিভিন্ন স্থানে শাসক দলে যোগদানের সংবাদ পাওয়া যাচ্ছে। বুধবারও 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয়ে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় বিজেপি দলের প্রদেশ ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্তের হাত ধরে একদল যুবক বিজেপিতে যোগদান করেন। এদিনের অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানিয়ে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরা দুটি আসনে বিজেপি দলের প্রার্থীদের জয়যুক্ত করার জন্য কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ ময়দানমুখী হয়েছেন। সবার একই কথা, মোদিজিকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে। এছাড়াও তিনি দেশের রাজনীতি তথা ইন্ডিয়া জোট সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, যিনি ইন্ডিয়া জোটের আহ্বায়ক ছিলেন সেই মমতা ব্যানার্জির রাজ্যে সিপিএম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো জোট হয়নি। ইন্ডিয়া জোটের অন্যতম কারিগর অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছেন। নীতিশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে সামিল হয়েছেন এডিএতে। ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই। মানুষ বুঝে গেছে যে দলের কোনো নীতি নেই, আদর্শ নেই, ভ্রষ্ট চরিত্র নেই, তারা জেলে রয়েছেন। স্বাভাবিক কারণে মানুষের তাদের উপর কোনো আস্থা নেই। মোদিজির ওপর বিশ্বাস এবং মোদিজির হাতে দেশ সুরক্ষিত, তাই মানুষ বিজেপির পাশেই রয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা দেশে একই ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে লোকসভা নির্বাচন 2024 যখন দামামা বেজে গেছে সারা দেশে, এবং সারা দেশের মানুষ একটা কথাই বলছেন যে ফিরছে একবার মোদি সরকার, আব কি বার 400 পার। এবং ত্রিপুরা রাজ্য আমরাও তার থেকে আলাদা নয়। দুটো লোকসভা আসন আমাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সাধারণ জনগণ ময়দানমুখী, এবং প্রত্যেকে বলছে যে মোদিজিকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে কুর্সিতে বসাতে হবে, যিনি দেশের সার্বভৌমত্ব অখণ্ডতাকে রক্ষা করেছেন, দেশকে একটা উন্নত শিখরে যিনি নিয়ে গেছেন, এবং রাষ্ট্রনায়কদের মধ্যে পৃথিবীর অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তো স্বাভাবিকভাবেই এই যুবকরা যারা আজকে যোগদান করেছে, আমাদের প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের প্রদেশ সভাপতি, আমাদের নেতৃত্বরা, মন্ত্রীরা প্রত্যেকের হাত ধরে কোথাও না কোথাও ছোট বড় জয়েনিং কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।